একটা বছর শেষ, আরেকটার আগমনের অপেক্ষা, সঙ্গে হালকা শীতের মেজাজ। আহা, এই তো সময়। কটা দিন কাজ থেকে শহর থেকে একটু পালাই পালাই, তার উপর যদি থাকে ঝকঝকে রোদ আর ধবধবে কাঞ্চনজঙ্ঘা, ক্যা বাত। 24-এর শেষে কতকটা এরকমই রেজলিউশন নিয়ে আবার বেরিয়ে পড়লাম। হ্যালো বন্ধুরা, এবার বেশি দূরে নয়, যাচ্ছি শীতের উত্তরবঙ্গ, মানে অফবিট দার্জিলিংকে দেখে একটু মন জুড়িয়ে নিতে। আরও একটা মিষ্টি ছোট্ট সিরিজ, সেই পাহাড়, টয় ট্রেন, চা বাগান আর পাহাড়ি গ্রামের হোমস্টেতে বাড়ির মতো স্বাদ। আর কি চাই? সব নিয়ে আবার চলে এলাম তোমাদের কাছে। একটা নয়, দুটো নয়, এবার দেব তিনটে দারুণ অফবিট গ্রামের সন্ধান। আর তার আগে এভারগ্রিন শিলিগুড়ির জার্নি। চলো তাহলে আজকের গল্পটা শুরু থেকেই শুরু করি। বারো নম্বর জাতীয় সড়ক সংস্কারের কাজ আর বেশি বাকি নেই। বড়জোর আর কয়েক কিলোমিটার, বাকি পুরোটাই এখন ডাবল লেন হাইওয়ে। তাই জার্নির টাইমটা অনেকটাই কমে এসেছে। গুগল বলছে আজ আমাদের পাড়ি দিতে হবে 534 কিলোমিটার। ননস্টপ ছুটলে 10 ঘন্টা 10 মিনিট লাগবে। তবে ডিসেম্বরের শেষের কনকনে সকালে আজ বেরোতে একটু দেরিই হলো। আপাতত টার্গেট NH12। এবার আমরা যে রুট নিয়েছি তোমাদের সুবিধের জন্য সেই জার্নির গুগল ম্যাপ লিংক এই ভিডিওর ডেসক্রিপশনেই দিয়ে দিলাম। এই আমরা ন্যাশনাল হাইওয়ে ধরলাম 6:58। ফাইনালি আমরা In 400 meters, merge with National Highway 12. 5 কিলোমিটার প্রায় এক্সট্রা ঘুরে আমরা ন্যাশনাল হাইওয়ে 12 ধরলাম। কত দক্ষিণেটা একটু বলে দিন। 105-79। 105-79। বেসিক্যালি এখন বাজে 8:01 আর আমরা বেরোচ্ছি কৃষ্ণনগর। আমরা নর্মালি যে টাইমে ট্রাভেল করি তার থেকে একটু আমরা আজকে ডিলেতে চলছি। এই যে বাঁ দিকে সামনেই দেখা যাচ্ছে বোর্ড, সোজা শিলিগুড়ি আর বাঁ দিকে কৃষ্ণনগর টাউন চলে গেল। তো নর্মাল কোর্সে আমরা এই ধরনের জার্নিতে 5টা 5:30টায় স্টার্ট করি, সেখানে আমরা 6:30টার পরে শুরু করেছি। ফলে তারা কিছু নেই, শিলিগুড়ি পর্যন্ত রাস্তা তো খুবই ভালো হয়ে গেছে। চলো দেখা যাক কতক্ষণে পৌঁছই। এই ফয়েল খোলা হচ্ছে আর রহস্য উন্মোচন হচ্ছে। কি হচ্ছে? পরোটা, তার সঙ্গে আছে সিজনাল মটরশুঁটি আর আলুর সাদা একটা চচ্চড়ি মতো, আর এখানে ডাবল ডিমের অমলেট হচ্ছে আর চা। সেটা দিদি অলরেডি বানানো শুরু করে দিয়েছে। নটা 58। এই যে বাঁ দিকে যে রাস্তাটা চলে গেল, এটাই বহরমপুর শহরের রাস্তা। আমরা ধরে নিয়েছি বাইপাস। আর আমরা এর আগে জুন মাসে গিয়েছিলাম এই রাস্তা দিয়ে, সেবার অনেক স্মুথ গেছি। এবার বেশ কয়েক জায়গায় দেখলাম বোথওয়ে গাড়ি চলছে। ওই যে দেখো, এখনো দেখা যাচ্ছে। তাতে তো গতি একটু কমে অবশ্যই, আর ট্রাফিকও একটু বেড়েছে আগের থেকে এই রাস্তায়। ফলে 9 ঘন্টা 9.5 ঘন্টায় যে পৌঁছে যাওয়ার ব্যাপারটা আগের বার হয়েছিল, ততটা
তাড়াতাড়ি এবারে হবে না বোঝাই যাচ্ছে, তাই না? বুঝতে পারছি না পরের দিকে রাস্তার কন্ডিশন কি থাকবে সেটা দেখতে হবে। হ্যাঁ, তবে এখনো অবধি 9-9.5 ঘন্টা আনলাইকলি মনে হচ্ছে, হ্যাঁ, দেখা যাক। হ্যাঁ, হ্যাঁ। মোটামুটি আমরা মোরগ্রাম চলে এসেছি। সত্যি বলতে কি 6:37 থেকে 10:33 মাঝে একটা ব্রেকফাস্টের ব্রেক, মানে 4 ঘন্টাও লাগেনি মোরগ্রাম আসতে। ইভেন দেন আমার মনে হচ্ছে এই যে মোরগ্রামের হ্যাঁ, দেখা যাচ্ছে প্রত্যেকবারই মোটামুটি আমরা দেখানোর চেষ্টা করি, তবুও যেন মনে হচ্ছে বহরমপুর পর্যন্ত রাস্তার কন্ডিশন আজ কি একটু ডিসস্যাটিসফাই করলো। আমি জানি না, মানে হতে পারে হয়তো দিন অনুযায়ী তো ন্যাশনাল হাইওয়েতে ট্রাফিক একটু ওঠানামা করে, তবে আজকে লোকাল গাড়ির অনেক প্যাচেই দেখতে পাচ্ছি বেশ অনেক গাড়ি রয়েছে, যার জন্য একটু সময় বেশি লাগছে আমাদের, অতটা ফ্রি ফ্লোয়িং ড্রাইভ করা যাচ্ছে না। দেখো এখানে হচ্ছে পাখি, প্রচুর পরিযায়ী পাখি আসে এই জায়গাটায়। আহিরনের পাশেই এটা। আর এখন শীতকাল তো প্রচুর মাইগ্রেটরি বার্ডস এসেছে, অনেকগুলো এখান থেকে দেখতেও পাচ্ছি। অনেক রকম সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে আমরা এতবার নর্থ বেঙ্গল যাতায়াত করি, শীতকালে এই শীতকালের এই সময়টায় এখানে গেলে বোর্ডে লেখাও রয়েছে যে নো হর্ন জোন, কারণ পরিযায়ী পাখিরা তারা এসে এখানে বেশ এখন পিকনিকের মেজাজে আছে, ওদের ডিস্টার্ব করা উচিত হবে না। যাই হোক, আমাদেরও ছুটতে হবে, আমরাও ছুটি, ওরা ওদের মতো থাকুক, আমরা আমাদের মতো দৌড়ই। তোমরা যখন আহিরন থেকে ধুলিয়ান যাবে, মানে যাওয়ার পথে, আবার ফেরার পথে যখন ফারাক্কা পেরিয়ে ধুলিয়ান হয়ে আহিরন আসবে, আমরা 2024-এর জুন মাসে যখন এসেছিলাম তখনও এই রাস্তার একটা দিকে কাজ হচ্ছিল, একটা লেনই খোলা ছিল। এখনো যখন আমি ব্রিজের ছবি তুললাম দেখলে, সেটা কিন্তু আমরা ডাউন লেন দিয়ে দেখছি, আপ ডাউন দুটো গাড়িই চলছে। তার মানে এটা হচ্ছে 2024-এর 28শে ডিসেম্বরের কথা বলছি। তার মানে এই পার্টিকুলার স্ট্রেচটা কিন্তু তোমাদের একটু সময় লাগবে, বিশেষ করে আজ এখন বাজে 11:24, যাওয়ার সময় সকাল সকাল পেরিয়ে যাচ্ছি, ফলে খুব একটা অসুবিধে হচ্ছে না। ফেরার সময় গতবার আমাদের বেশ এখানটায় জ্যামে পড়তে হয়েছিল। ইনফ্যাক্ট তোমরা যদি আমাদের সেই ভ্লগটা দেখতে চাও ফর রেফারেন্স, তাহলে ডেসক্রিপশনে কিন্তু দিয়ে দেবো এবং আই বাটনেও লিঙ্ক করে দেবো। মোরগ্রাম থেকে ফারাক্কা এমনিতে 61 কিলোমিটারও নয়, আহিরন ধুলিয়ান হয়ে 1 ঘন্টা 10 মিনিটের বেশি লাগে না। তবে অনেকটা অংশে লেন বন্ধ থাকায় খুব বেশি স্পিড তোলা গেল না। বারোটা 12 মানে এস্টিমেটেড টাইম থেকে অনেকটাই বেশি লাগলো। মোরগ্রাম টু ফারাক্কা এতটা সময় জেনারেলি আমাদের কোনোবারই লাগেনি। আমি যখন মোরগ্রাম পেরোচ্ছিলাম তখন ভেবেছিলাম যে হয়তো 12টার মধ্যে পৌঁছে যাব, মানে আমার এস্টিমেট সেটা ছিল, কিন্তু গুগল দেখাচ্ছিল তখন 12:08। সেটা আমার এস্টিমেটের থেকে মনে হচ্ছিল 8 মিনিট স্লোয়ার, কিন্তু আমরা রিয়েল টাইমে পৌঁছলাম 12:12, মানে আরো 4 মিনিট এক্সট্রা লাগলো। ইনফ্যাক্ট গোটা রাস্তাই এরকম প্রায় লাল, দেখো না, পুরো লাল আজকে। এবং সব থেকে বড় কথা হচ্ছে আমরা আপ লাইনে ছুটছি, ডাউন লাইনের আরো খারাপ অবস্থা। হ্যাঁ, মানে ঠিক এই জিনিসটাই জুন মাসে হয়েছিল। আমরা ফেরার দিন খুব খারাপ রাস্তা পেয়েছিলাম। যাই হোক, একটাই ভালো জিনিস, নতুন ব্রিজের কাজটা দেখি তারা একটু দেখি জুম করব যে এত গাড়ি, এই যে অনেকটাই হয়েছে, বাট ওই অনেকটা বাকিও। আমার লাইফে ড্রাইভ করা কালিয়াচকে বেস্ট পারফরমেন্স। এরকম ভাবে আর কি, মানে কি বলবো, ক্রিপ করতে করতে কালিয়াচক ক্রস করে বেরিয়ে চলে গেছি।
এ খুব রেয়ারই হয়। না, আগের বারও যাওয়ার সময় অসুবিধা হয়নি, ফেরার সময় মারাত্মক ছিল। হ্যাঁ, কিন্তু মানে যেটা এবারে করতে পেরেছি সেটা ইজ ইম্পসিবল। মানে কালিয়াচকের হিসেবে কালিয়াচকে কোনো না কোনো একটা পয়েন্টে মানে টানা গাড়ি স্টেলমেটের মতো 5-7 মিনিট দাঁড়িয়ে থাকবে, এটা হবেই। এবারে সেটা হয়নি। একটা 3 বেজে গেল। মালদা বাইপাস অ্যাকচুয়ালি ফারাক্কা আর কালিয়াচকে যা অবস্থা ছিল সেই হিসেবে তো ঠিকই আছে। কালিয়াচক থেকে মালদা বরঞ্চ আমরা অনেক কম টাইমে ট্রাভেল তাড়াতাড়ি করতে এলাম। পেরেছি। হ্যাঁ, এখন দুপুর হচ্ছে, এদিকটাতে এবার জ্যামটা একটু কমই আছে। এইখানে প্রত্যেকবার সিগন্যাল, মানে প্রত্যেকবারের ব্যাপার হচ্ছে আমি রেকর্ড করতে করতে আবার পজ করি এন্ড দেন আবার রোল করি। এই সিগন্যালটা আমরা খাবোই প্রত্যেকবার। আর প্রত্যেকবার সিগন্যাল খাওয়ার পর সেই ট্রিপটা আলটিমেটলি আমাদের ভালো হয়। তার মানে এই ট্রিপটাও এবারে আমাদের ভালো হবে। এগুলো কিছু সায়েন্স থাকে না, তো এটাও সেরকম আর কি। আমার তো সব ট্রিপই ভালো হয়। ও কি বলতে চাইলো এইটা আমি বুঝতে পারলাম না। না, যতবার আমরা উত্তরবঙ্গ আসি এই সিগন্যালটা খেলে আমাদের ট্রিপটা খুব মানে আমাদের ইচ্ছে পূরণ হয় মোটামুটি, যা আমরা আশা করি। তবে আমরা এর আগে বর্ষার নর্থ বেঙ্গল করেছিলাম, খুব ভালো লেগেছিল। আই হোপ শীতকালেও নর্থ বেঙ্গল ভালো লাগবে। শীতের নর্থ বেঙ্গল, তার সঙ্গে অফবিট দার্জিলিং। একদম। তো অনেক বছর পর এর আগে ছিল দার্জিলিং এর কাছে বর্ষার যাচ্ছি। নর্থ বেঙ্গল, তার সঙ্গে অফবিট কালিম্পং। হ্যাঁ। এবারে আমরা বেছে নিয়েছি শীতের উত্তরবঙ্গ, তার সঙ্গে অফবিট দার্জিলিং। ডালখোলা 52, শিলিগুড়ি 172 বলছে ম্যাপ, 182 বলছে বোট। আর আমরা ধরে নিয়েছি রায়গঞ্জ বাইপাস। মানে এখন আর আমরা কুলিকের পাশ দিয়ে যাব না, যেটা গত বছরও যেতে হতো। এখন আমাদের বাকি আছে আর 4 ঘন্টা 9 মিনিট। মানে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে দেখাচ্ছে আমরা 6:15টার আশেপাশে কোনো একটা সময় ঢুকবো। তবে আমাদের ডেফিনেটলি লাঞ্চ ব্রেকের জন্য তো একবার দাঁড়াতেই হবে, আর সেটাতে কিছুটা টাইম অ্যাড হবে এবং আমরা রাস্তায় কিছুটা টাইম মেক আপ করার চেষ্টা করব। দেখা যাক। গুগল ম্যাপ খুব চাইছে যে আমরা বোতলবাড়ি থেকে ডান দিকে গিয়ে, এটাই বোতলবাড়ি। হ্যাঁ এই যে বোতলবাড়ি, দেখো বোর্ড দেখাই যাচ্ছে। গুগল ম্যাপ খুব চাইছে যে আমরা এই ডান দিকের রাস্তাটা ধরে বেঙ্গল টু বেঙ্গল, যেটা আর কি বলতাম আমরা আগে, কিন্তু সেটা দিয়ে নেড়া যাই। বেলতলায় কভার যায় না, আমরা মোটেই সেটা করব না। আমরা সোজা ডালখোলা বাইপাসের রাস্তায় ধরবো এবং সেটাই ধরেছি। এবং ধরা মাত্র 10 মিনিট এক্সপেক্টেড টাইম কম হয়ে গেল। জাস্ট ইম্যাজিন। এখন তো ঠিক আছে, আর যদি ঘন্টা 3 বাদে কাউকে ওই রাস্তায় ঢুকিয়ে দেওয়া হয়। খুব খিদে পেয়েছিল, তাই কিষানগঞ্জ ঢোকার আগেই লাঞ্চ ব্রেকটা নিয়ে নিলাম। ছোট্ট একটা ধাবা। তবে দুপুরের পাতে আজ আমরা নিয়েছি রুটি, আলু ভাজা আর চিকেন কষা, সঙ্গে স্যালাড। অপূর্ব স্বাদ। একদম অর্ডার দিতে না দিতেই হাজির গরমা গরম খাবার। পাঞ্জিপাড়া গাইশাল হয়ে বাগডোগরার দিকে এগোতে এগোতে যে সানসেটটা দেখলাম সেটা বহুদিন ভোলার নয়। বিকেলের শিলিগুড়ির ট্রাফিক এড়াতে এবার একটু ঘুরেই শহরে ঢুকলাম। সেদিন আর হোটেলের ছবি তুলিনি। এবারে শিলিগুড়ি লেওভারে আমাদের আস্তানা একদম পকেট ফ্রেন্ডলি গেস্ট হাউস।
শিলিগুড়ির পাঞ্জাবি পাড়ায় এবারে আমরা রয়েছি এই লেভি হোমে। এটা কিন্তু বলতে পারো হার্ট অফ দ্য সিটিতে একটা খুব সুন্দর বাজেট স্টে। আমি বাজেট স্টে শব্দটায় জোর দিচ্ছি, তার কারণ শিলিগুড়িতে বিভিন্ন ট্যারিফের বিভিন্ন ক্যাটাগরির স্টে অ্যাভেলেবল। আমরাও বিভিন্ন রকম স্টেতে থেকেছি, তবে এটা লোকেশনের দিক থেকে এবং অ্যামেনিটিসের দিক থেকে আমাদের যথেষ্ট পকেট ফ্রেন্ডলি মনে হয়েছে। এদিকে একটা বিশাল বড় পার্কিং আছে, অনেকগুলো গাড়ি রাখা যাবে। বাইকার্সদের এই জায়গাটা খুবই প্রিয়। তারা যখন একেবারে দলে দলে আসেন, সংখ্যায় অনেক, তাদেরও কিন্তু এখানে সামনে স্পেস প্রচুর। দেখো একটা বিশাল বড় এরকম লন রয়েছে, আর এই লনের এদিকটা হচ্ছে ওদের রিসেপশন বিল্ডিং। ওপাশে যেখানে লেভি হোম লেখা রয়েছে ওদিকটায় কিন্তু খুব সুন্দর একটা চার্চ আছে এবং একটা বাইবেল ফেলোশিপ সোসাইটি আছে, আর প্রচুর রুম এখানে ভেতরে। সেই রুমগুলো সম্পর্কেও ডিটেলে তোমাদের বলছি, কারণ গতকাল যখন আমরা সন্ধেবেলা এসে চেক ইন করেছিলাম তখন তোমাদের এগুলো দেখানো হয়নি। আজকে দিনের আলোয় দেখাবো বলে। এদিকটা যেহেতু পূর্ব দিক, এই সাইড থেকে সান পুরো, ফলে সকালবেলার এই ফিল্ডটা এই প্রপার্টিটায় দুর্দান্ত, মানে লাইটে। আর আমরা ছিলাম এই বিল্ডিংটা, এটা একটা স্ট্যান্ড অ্যালোন বিল্ডিংয়ে। ওই দোতলায় যে রুমটা দেখা যাচ্ছে, ফার্স্ট রুমটা দরজা খোলা রয়েছে, তার পাশেই ওই রুমটাতে আমরা ছিলাম। লেভি হোম বাজেট স্টে এই কারণে তোমাদের বলছি, কারণ এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির তোমরা রুম পাবে। অর্থাৎ যারা একেবারে সিঙ্গেল সোলো রাইডার আসছো তাদের জন্য এখানে রুম আছে, কাপলদের জন্য ডাবল বেডার রুম আছে, এবং সেগুলো বিভিন্ন রকম ভ্যারিয়েন্টে। আর তাছাড়া বড় গ্রুপ হলে ডরমেটারি তো আছেই। শিলিগুড়ির লেভি হোমে একেবারে ব্রিটিশ আমলের গেস্ট হাউসের যে ফিলটা সেটা পাওয়া যায়। বলতে পারো একদম ডাক বাংলোয় যেরকম থাকতো আগেকার, সেই পুরো সেরকম। আমরা রয়েছি লেভি হোমের রিসেপশনের ঠিক বাঁ হাতের যে স্ট্যান্ডালোন বিল্ডিং, তারই দোতলার একদম ব্যালকনি লাগোয়া ঘরে। রুমটা কেমন সেটা এবার তোমাদের দেখাবো, চলো ভেতরে। একদম ব্যালকনি লাগোয়া এই হচ্ছে আমাদের রুম। একটা উডেন রুফ, মানে সিলিংটা যেটা সেটা কিন্তু কাঠের, আর একইভাবে ফ্লোরিংটা সেটাও কিন্তু কাঠের। রুমটা কিন্তু বেশ সাইজে বড়, মানে দুজনের থাকার জন্য, হাত পা ছড়িয়ে থাকার জন্য যথেষ্ট বড়। এখানে একটা বেড আছে এবং গদিটা দেখে নাও, যথেষ্ট বেশ পুরো গদি, মানে শুয়ে রীতিমতো কমফর্ট। ব্ল্যাঙ্কেট ওরা যেটা প্রোভাইড করেছিলেন সেটাই কিন্তু শিলিগুড়ির ঠান্ডায় সামান্যতম কোনো ডিসকমফর্ট হয়নি। একটা ব্ল্যাঙ্কেট এনাফ। এখানে একটা টেবিল দেওয়া আছে, একটা স্টাডি টেবিল, খাওয়া দাওয়া টুকটাক সেগুলো যদি তোমরা রুমে ব্রেকফাস্ট চা এগুলো খেতে চাও। পাশে একটা সুন্দর চেয়ার আছে। ঠিক উল্টো দিকে এখানে একটা প্রকাণ্ড এরকম পেল্লাই একটা জানলা আছে, এবং এই দিকটা কোনাকুনি, এটা হচ্ছে ইস্ট। ফলে সকালবেলা কিন্তু খুব সুন্দর রোদ আসে, রুমটাকে একটা ওয়ার্ম ফিল দেয়। এখানে তোমরা চাইলে এরকম রুমও পাবে যেখানে কিন্তু ডাবল কুইন বেড কিংবা কিং বেড পেয়ে যাবে। ওপাশে একটা আয়না দেওয়া আছে, যদিও ফুল সাইজ মিরর নয়, তাও টুকটাক কাজের জন্য যথেষ্ট ইউটিলিটি। এখানে বিন দেওয়া আছে, আর এই হচ্ছে দরজা, যে দরজা হচ্ছে ওয়াশরুমের।
বুঝতেই পারছো, অ্যাডভেঞ্চারের জন্য রেডি। ডেস্টিনেশন কোথায় সেটা তো জানতে পারবে পরের ব্লগে। তবে শিলিগুড়ি ছাড়ার আগে বলে দিই, আমরা যে লেভি হোমে ছিলাম সেখানে কিন্তু তোমরা 450 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত রুম পাবে। মানে ডরমিটারি থেকে ডাবল বেড, সিঙ্গেল বেড এবং আমরা যে রুমে ছিলাম অবভিয়াসলি সবই তোমরা পাবে। আমরা যে রুমটায় ছিলাম সেটা আমরা অনলাইনে বুক করেছিলাম, আমাদের পড়েছে 1680 টাকা। ওই রুমগুলোর রেঞ্জ মোটামুটি 1600 থেকে 1700 টাকার মধ্যে। তোমরা ডিরেক্ট বুক করতে চাইলে কোন নম্বরে ফোন করবে সেটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। দেখা হচ্ছে। দার্জিলিং কিন্তু ম্যাল নয়, একটু অফবিট। ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে বিভিন্ন দিক থেকে দেখা দার্জিলিং। এই সিরিজের আগামী পর্বগুলোয় পাহাড়ের রানীর অন্য রূপ তোমাদের কাছে তুলে ধরব আমাদের ক্যামেরা দিয়ে। আর থাকবে কাঞ্চনজঙ্ঘার সব আশ্চর্য সকাল, যা কখনো পুরনো হয় না। কি ফিরে আসছো তো সেই গল্প শুনতে? তার আগে বলো আজকের পর্বটা তোমার কেমন লাগলো, কমেন্টে জানিও। আর কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এই নাম্বারে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যত বেশি করে পারো শেয়ার করো। যদি এই চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করে নিও। যদি আগেই সাবস্ক্রাইব করা থাকে তাহলে বেল আইকনে ক্লিক করে দেখে নিও অল নোটিফিকেশন এনেবল আছে কিনা, যাতে আমরা নতুন ভিডিও দেওয়া মাত্রই তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমাদের বেড়ানোর সব টাটকা আপডেট এখন নিয়মিত পাওয়া যায় ইনস্টাগ্রাম আর ফেসবুকে, তাই ওখানেও লাইক ফলো করে নিও রেকর্ডিং মোড। আজ এটুকুই, ফিরছি খুব তাড়াতাড়ি।